আমরা এমন দেশে বসবাস করি, খুনিকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাৎক্ষণিক তার বিচার এখনো কার্যক্রম করা হয় নাই। তার বাবার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি বিচার চান কিনা, সে বলল আমি বিচার চাই না। আপনারা বিচার করতে পারবেন না, কারণ দেশের যে মোটিভ, দেশের যে পরিস্থিতি এখন সকল মানুষ জানে, বিচার চেয়ে তো লাভ নাই, আপনারা বিচার করতে পারবেন না। একজন শিশুর বাবা এরকম কথা তার মন থেকে, তার মুখ থেকে বেরিয়ে এসেছে, সে কারণ জানে বাংলাদেশে আসলে বিচার হবে না। অহেতুক বিচার দিয়ে, মামলা দিয়ে লাভ কি? 15 দিন পর্যন্ত এটা গরম থাকবে, 15 দিন পর আরেকটা নতুন ইস্যু বাংলাদেশে তৈরি হবে, এটা ধামাচাপা হয়ে যাবে। তো দেখেন, বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় যেতে হয়, স্কুলে যেতে হয়, এমনকি নিজের ফ্ল্যাটে পর্যন্ত একজন ছোট্ট বাচ্চা নারীর নিরাপদ এখন বোধ করে না। সুতরাং সংবিধানে তো আছেই, আপনারা সংবিধান নিয়ে অনেক কিছু জানেন, বুঝেন, তো সংবিধানে তো এটাও আছে যারা ধর্ষণকারী, যারা খুন করবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা সংবিধানে লিখিত আছে। তো সংবিধান যে এত বুঝেন, এত মানেন, তো একজন রেপিস্ট, একজন খুনি, তাকে গ্রেফতার করে এখনো মামলা ঝুলিয়ে রেখে, এটা সংবিধানের বাহিরে, এটা সংবিধান অনুযায়ী বিচার কার্যক্রম বাংলাদেশে হচ্ছে না। সুতরাং আমরা দাবি জানাই, এই যে ছোট বাচ্চা আমাদেরও আছে, সবার ঘরে মেয়ে সন্তান আছে নাকি নাই? হয়তো আজকে ঢাকার মধ্যে, অন্যান্য জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে খুন করা হচ্ছে, আগামীকাল আমাদের উখিয়ায়, আমার নিজ ঘরে এরকম ঘটনা ঘটবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আসুন, বাংলাদেশ আমরা যদি নিরাপদভাবে থাকতে চাই, এগুলোর প্রতিবাদ করতে হবে। ছোট থেকে শুরু করে ঊর্ধ্বতন অসংখ্য নারীদেরকে আজ ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। একজন রেপিস্ট, একজন খুনিকে যদি প্রকাশ্যে, যত মিডিয়া আছে, হলুদ সবুজ যা মিডিয়া আছে, সবার সম্মুখে যদি তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং লাইভ প্রোগ্রামের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে গোটা বিশ্বকে যখন দেখাবে, দেখবেন আগামীকাল থেকে একজন মানুষ আরেকজন মানুষের গায়ে ঠুকা দিতে সাহস পাবে না, নারীদের গায়ে স্পর্শ করার সাহস একজন পুরুষ পাবে না। এজন্য আসুন, আমরা সুষ্ঠু বিচার চাই। এমন এক সপ্তাহের মধ্যে যাতে রামিসার যে খুনি, যে সোহেল, সে নিজেও স্বীকার করেছে আমি তাকে রেপ করেছি, তাকে আমি খুন করেছি। তো একজন আসামি সে নিজেও স্বীকার করে, তো এখনো এই বিচারটা ডিলাই করার কোনো প্রশ্ন আসে না। সে যদি অস্বীকার করত তাহলে মাস দুয়েক সময় লাগতো। সে নিজেই বলতেছে আমি অপরাধী, তো অপরাধী যে নিজে সে স্বীকার করতেছে, তাহলে এই বিচার কার্যক্রম শেষ করতে সময় লাগার কথা নয়। এজন্য আসুন, আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে জানাই, প্রধানমন্ত্রী তারেক জিয়া গতকাল তার বাড়িতে গিয়েছে, এটা আমরা সাধুবাদ জানাই, গিয়েছেন, কিন্তু বিচারটা এখন অবশ্যই প্রকাশ্যে দিতে হবে ইনশাআল্লাহ। তারপর থেকে আমাদের বাড়ির মেয়েরা, মা, বোন, সন্তান সবাই নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, সবাই বলে আমিন। এই যে পবিত্র রমাদানুল কারীম মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, আরেকটি ঈদুল আদহা আমাদের কাছে একেবারেই সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিধানটি আমরা নিয়ম পদ্ধতি অনুসরণ করে কোরআন এবং হাদিসে যেভাবে উল্লেখিত রয়েছে সেভাবে যাতে আমরা সমাপ্তি করতে পারি, সে প্রচেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। এবার আসুন, পবিত্র ঈদুল আদহা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কুরবানির এই বিধানটি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। শুধু নবী মুহাম্মদের উম্মত আমাদের জন্য এই কোরবানটি ফরজ করে দিয়েছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কওমদের জন্য আল্লাহ তাআলা কোরবানের বিধান নিযুক্ত করে দিয়েছিলেন, কোরবান ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল-হাজের 34 নং আয়াতে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান
কুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, আমি যুগে যুগে কোরবানের বিধান তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যাতে তোমরা আমার নাম উচ্চারণ করতে পারো। যে চতুষ্পদ জন্তু তোমাদের জন্য আমি হালাল করে দিলাম, এই চতুষ্পদ জন্তু তোমরা আমার নাম আল্লাহু আকবার নাম উচ্চারণ করে তোমরা যাতে পশুগুলো জবে করতে পারো, এই জন্য যুগে যুগে আমি মানুষদের জন্য কোরবানির পশু জবে করা আমি বিধানটি তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি, যাতে আমাকে স্মরণ করতে পারো, আমার নাম উচ্চারণ করে তোমার পশু জবে করে যাতে বক্ষণ করতে পারো। এই জন্য আমি যুগে যুগে কোরবানের বিধান তোমাদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা সামর্থ্য থাকবে তাদের জন্য কোরবানের বিধান আমি নিযুক্ত করে দিয়েছিলাম, ওয়াজিব করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। হাদিসের মধ্যে এসেছে, যাদের সামর্থ্য থাকবে কিন্তু কোরবান দিল না, পশু জবেহ করল না, আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সে যাতে ঈদের নামাজ পড়তে ঈদগাহের ময়দানে না আসে। আপনার সামর্থ্য আছে কিন্তু কোরবান দিলেন না, নবীজি আপনাকে ঈদগাহের মাঠে যাওয়া নিষেধ করে দিলেন। তার মানে কোরবানের পশু জবেহ করা, সামর্থ্য থাকলে কোরবান দেওয়া, এটা গুরুত্বপূর্ণ একটি বিধান মুসলমানদের জন্য বরাদ্দ করা হয়েছে। এই যে দেখেন, এই পাশের দেশে ভারতের মধ্যে বর্তমান নতুন কিছু মুখ্যমন্ত্রী হয়েছে, তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে মুসলমানরা গরু জবেহ করতে পারবে না, যেহেতু সামনে কোরবান। তারা মুসলমানদেরকে ইনসাল্ট করে কোরবানের পশু যাতে জবেহ করতে না পারে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিল যে গরু জবেহ করা যাবে না, কারণ গরুকে তারা গোমাতা হিসেবে সম্বোধন করে। হিন্দুরা গরুকে মা হিসেবে চিহ্নিত করে সম্বোধন করে। তো দেখেন আল্লাহর মায়ের কি রকম। ভারতের মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর পরিবার আছে, হিন্দু জাতি তাদেরও নিম্ন শ্রেণীর পরিবার আছে, তারা গরু পালন করেছে, এমনকি ঋণ করে তারা খামার দিয়েছে, বাড়িতে পশু লালন পালন করেছে। তাদের সিজন ওয়াইজ যখন কোরবান আসবে, মুসলমানরা গরু ক্রয় করবে, তারা বাজারে গিয়ে গরু বিক্রি করে তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। তো তাদের লিডার হিন্দু জাতি, তারা যখন মুসলমানদেরকে ইনসাল্ট করে গরু জবেহ করা নিষেধ করলেন, আর ওইদিকে তাদের ওই স্বজাতি হিন্দু, তারা আর বাজারে গিয়ে গরু বিক্রি করার সুযোগ পাচ্ছে না। তারা যখন বাজারে যায়, মুসলমানরা আর গরু কিনে না। আল্লাহর মায়ের হচ্ছে এটা, আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইন পাশ করবেন, আপনার স্বজাতিরাই আপনার বিরুদ্ধে স্লোগান দিবে। ওই ভারতের মধ্যে যারা হিন্দু, যারা নিম্ন শ্রেণীর পরিবার গরু পালন করেছে, খামার দিয়েছে, তারা যখন গরু বিক্রি করতে পারছে না, তাদেরই স্বজাতি, তাদের লিডার হিন্দুদের বিরুদ্ধে এখন তারা রাস্তায় রাস্তায় স্লোগান দিচ্ছে, কারণ তাদের আয় উন্নতি হচ্ছে অবশিষ্ট এটাই। তো তারা যদি গরুগুলো বিক্রি করতে না পারে, তাদের ঋণ কখনো শোধ করা সম্ভব হবে না, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করা যাবে না। এজন্য ইসলাম বিদ্বেষী যারা হবে, তাদের নিজের স্বজাতিরাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এটা মুসলমানদের জন্য প্লাস পয়েন্ট। মুসলমানরাও তাদেরকে শিক্ষা দিয়েছে, তোমাদের গোমাতা তোমাদের বাড়িতে নিয়ে যাও, আমরা মুসলমানরা তোমাদের গরু কিনবো না। এটাই হচ্ছে প্রতিবাদ। আমরা যদি গোটা বিশ্বের মুসলমানরা ইউনাইটেড হতাম, গোটা বিশ্বের মুসলমানরা যদি এভাবেই প্রতিবাদ করতে শিখতে পারতাম, তাদের অস্তিত্ব কখন যে বিলীন হয়ে যেত আমরা মুসলমানরা টেরও পেতাম না। আমরা তো সুবিধাভোগী, যে যাই করুক না কেন আমরা আমাদের নিজেদের সুবিধা ভোগ করতে পারলে হয়। এজন্য মুসলমানদের উপর বালা মুসিবত, দুর্দশা, অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলো কিয়ামত পর্যন্ত সমাপ্তি হবে না। এজন্য আসুন, মুসলমানদের বিরুদ্ধে যারাই আইন পাশ করবে, মিথ্যাচার ছড়াবে, ইসলাম বিদ্বেষী লালন করবে, আল্লাহ তাদেরকেই শাস্তির আওতায় এনে তাদেরকে প্রতিবাদমুখী করে দিবেন না। উযু বিল্লাহি মিন যালিক। এজন্য আমরা ইসলাম বিদ্বেষী কখনো হব না। ইসলাম যতটুকু আমাদেরকে দিয়েছে ততটুকু আমরা মানব।
ইসলাম যতটুকু আমাদেরকে নিষেধ দিয়েছে ততটুকু আমরা বিতাড়িত রাখবো ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে কুরবানির প্রচলন, কুরবানির ইতিহাস, সর্বপ্রথম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের জামানা থেকে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এদের দুই সন্তানের কুরবান পশু জবাই করার মাধ্যমে মানব সভ্যতার প্রথম কুরবানের প্রচলন তখন থেকেই সংগঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে প্রেরিত হলেন, আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন দুইজনের সমন্বয়ে পৃথিবীর মধ্যে মানব সভ্যতার ইতিহাস ঘটেছে। এমনকি কুরবানির যে প্রচলন করা হয়েছে হাবিল এবং কাবিল থেকে সংগঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদা ২৭ নং আয়াতে বললেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বানাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে কুরবানির ইতিহাস তুলে দিলেন। প্রচলিত কিভাবে হয়েছিল এই ঘটনাটি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওগো প্রিয় হাবিব, তুমি তোমার জাতিকে স্পষ্টভাবে জানিয়ে দাও কুরবানের প্রচলন যেভাবে সংগঠিত হয়েছিল। যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল একটা বিবাহ কেন্দ্রিক সংগঠিত হওয়ার কারণে তারা দুইজনে আল্লাহর কাছে কোরবানি পেশ করলো। হাবিল এবং কাবিল দুইজনে যখন কোরবানি দেওয়ার জন্য মাঠের মধ্যে ছেড়ে দিল, আমি একজনের কোরবান কবুল করেছিলাম, দ্বিতীয় জনের কোরবান আমি কবুল করি নাই। যার কোরবান আল্লাহ তাআলা কবুল করলেন না, সে সরাসরি হুমকি দিল, আল্লাহ তাআলা যেহেতু আমার কোরবান কবুল করে নেই নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নিজের ভাইকে হুমকি দিল, আল্লাহ তাআলা যেহেতু আমার কোরবান গ্রহণ করলো না, আমি তোমাকে লাআকতুলান্নাক, অবশ্যই তোমাকে হত্যা করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র যারা মুত্তাকি, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুসলমান, যারা খাঁটি নিয়তকে গ্রহণ করে কোরবানি পেশ করবে, একমাত্র তাদের কোরবান আমি কবুল করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যাদের নিয়ত একাগ্রতার নিয়ত নিয়ে পশু জবাই করে, লৌকিকতা নয়। আমার টাকা পয়সা আছে, কোরবানি যদি না দেই মানুষরা কথা বলা বলি করবে, ছোট গরু মহিষ কুরবানি দিলে তাও বলবে এত টাকা আছে, দিল মাত্র একটা ছোট গরু। এজন্য বাজারের সবচাইতে বড় গরু যেটা আছে এটা ক্রয় করে কুরবান দিয়ে মানুষকে আমি দেখাবো। এরকমও মানুষ দেখা যায় নাকি যায় না? এমনকি এরকম দৃশ্যও দেখা যায়, কুরবানির হাট থেকে যখন বাড়িতে গরুটা আনে, গলায় ফুলের মালা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে এনে মানুষদেরকে দেখায় যে অমুক মানুষ কত বড় একটা গরু নিয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি এখনো আমরা এইখানে কম, কিন্তু চট্টগ্রামে বেশি। প্রত্যেক গরুর গলায় দেখবেন মালা, এমনকি তারা মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ায়, গরুর রশি ধরে পুরো মহল্লায় চক্কর দিয়ে আসবে, দেখায় যে আমি এই গরুটা কিনেছি কোরবান দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলতেছেন তাদের নিয়ত তো সহি নয়, তারা তাদের নিয়ত নিয়েছে মানুষদেরকে দেখাবে। আমি বললাম তাদের কোরবান আমি কবুল করব না। সুতরাং আমরা যারা কোরবান দেওয়ার জন্য মনকে স্থির করেছি, একাগ্রতার নিয়ত নিয়ে, একনিষ্ঠতার নিয়ত নিয়ে আমরা পশু জবাই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলটি করার তৌফিক দিক, সবাই বলে আমিন। এবার আসেন পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি পশু জবাই করার জন্য হুকুম দিয়েছিলেন। আমরা বিগত
কোরবানের দিনে, কোরবানের আগে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আবার একটু আপনাদেরকে স্মরণে দেওয়ার জন্য, যেহেতু কোরবান আমাদের সামনে, কোরবানের ইতিহাস আমরা অনেক পড়েছি, অনেক শুনেছি, কিন্তু এর ভিতরেও আরো জানার আছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমামুন নাস হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, অর্থাৎ মুসলমানদের লিডার, জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহু আকবার। এমনি এমনি দেওয়া হয় নাই। তাফসিরের মধ্যে এসেছে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, ওনাদের থেকে যত পরীক্ষা নেওয়া হয় নাই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অত্যাধিক পরীক্ষা নিয়েছিলেন। কারণ আল্লাহ তাআলা চেয়েছিলেন আমার প্রিয় ইব্রাহিমকে গোটা মুসলিম জাতির পিতা বানাবো, গোটা মুসলিম জাতির ইমামুন নাস হিসেবে আমি স্বীকৃতি দিব, যাকে লিডারশিপ দিব, যাকে নেতৃত্ব দিব, ওনার পরীক্ষাও আমি বেশি নিব। এমনি এমনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আখ্যায়িত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম দৃঢ় প্রত্যয়ের মানুষ ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহর প্রতি তার ঈমানের প্রদীপ্ত এতই উচ্চ আকাঙ্ক্ষায় ছিল, যার কারণে আল্লাহ খুশি হয়ে ওনাকে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের নেতা হিসেবে কোরআনে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহু আকবার। এজন্য নিজের সন্তান ৮৬ বছর ১০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান ইসমাঈল এবং ইসহাক নামক দুইটা সন্তান আল্লাহ নিয়ামত দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন ১২ বছর বয়সে যখন সন্তান বয়স উপনীত হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখালেন, ওগো আমার প্রিয় ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা করতে চাই, তোমাকে আমি স্বপ্নের মধ্যে জানিয়ে দিলাম তুমি তোমার সন্তানকে জবেহ করে ফেলতেছো। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ৮৬ বছর পরে, মতান্তর ১০০ বছর পরে যখন ইসহাক এবং ইসমাঈল নামক দুটি সন্তান আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছিলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম ১২ বছর বয়সে উপনীত হয়ে গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, ওগো আমার প্রিয় ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবেহ করো। জবেহ করার নিদর্শন, জবেহ করার চিত্র ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখালেন, রুইয়া দিয়ে দেখালেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন, আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম? আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাটি সূরাতুস সাফফাতের ১০০ নং আয়াতে বললেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, যখন আমি প্রিয় ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে স্পষ্টভাবে দেখিয়ে দিলাম তুমি তোমার সন্তানকে জবেহ করে ফেলো, তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের কাছে গমন করলেন, ওগো আমার প্রিয় বৎস, আমি স্বপ্নের মধ্যে এমন একটি স্বপ্নে দেখেছি, স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবেহ করে ফেলতেছি, এখন তোমার অভিমত আমাকে জানাও। তখন তাৎক্ষণিক তার সন্তান এমন দৃঢ় প্রত্যয়ের ধৈর্যকারী ছিল, ইসমাঈল আলাইহিস সালাম এমন আল্লাহ ভীরু ছিল, তাৎক্ষণিক তার বাবাকে জবাব দিলেন, ওগো আমার প্রিয় বাবা, স্বপ্নের মধ্যে শয়তান কখনো তোমাকে স্বপ্নে দেখাতে পারেন না, এই স্বপ্ন অবশ্যই আল্লাহ আপনাকে দেখিয়েছেন, আমাকে জবেহ করার জন্য আল্লাহ বলেছেন, সুতরাং আমি আপনাকে না সূচক উচ্চারণ করব না, আপনি যখন আমাকে জবেহ করবেন আমি আপনাকে কখনো বাধা দিব না, কারণ আপনাকে যদি বাধা প্রদান করি সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান হয়ে যাবে। আমি মুমিন হয়ে, আমি একজন নবীর সন্তান হয়ে আমি কখনো বাবার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারবো না। সুতরাং আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল বান্দাদের মধ্যে পেয়ে যাবেন, আপনি আমাকে জবেহ করুন, আল্লাহ যেভাবে আপনাকে জবেহ করার জন্য দেখিয়েছেন আপনি সেভাবে আমাকে জবেহ করুন, আমি কোনো প্রকার না সূচক
বাক্য উচ্চারণ করব না। কি রকম মুসলমান, কি রকম বান্দা দেখেন, কি রকম সবরকারী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দেখেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা বলছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবা এবং সন্তান দুইজন যখন রাজি হয়ে গেল, বাবা সন্তানকে জবে করবে আর সন্তান জবে অবস্থায় পরিণত হয়ে যাবে, বাবার হাত দিয়ে জবে হয়ে যাবে, কোনো প্রকার বিরুদ্ধাচরণ করলেন না, আল্লাহর বিরুদ্ধে কখনো মন খারাপ করলেন না। আল্লাহ যেটাই চেয়েছেন তারা সেটাই কবুল করেছেন, তারা সেটা গ্রহণ করার জন্য বাস্তবায়ন হয়েছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে ছুরি দিয়ে জবে করা শুরু করে দিলেন, যখন হাত দিয়ে জবে শুরু করবেন, এই অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিলেন ওগো আমার প্রিয় ইব্রাহিম। ইব্রাহিম হিসেবে আল্লাহ তাআলা ডাক দিলেন কদ সাদাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন ওগো আমার প্রিয় ইব্রাহিম, আমি কখনো এটা মানতে পারি না তুমি তোমার নিজ হাত দিয়ে তোমার সন্তানকে জবে করবে, এটা কখনো আমি চাইতে পারি না। এটা শুধুমাত্র তোমাকে একটা পরীক্ষা স্বরূপ, তোমার ঈমান কি রকম দৃঢ়, আমাকে কি রকম ভয় করো, আর তোমার সন্তান কিভাবে আমাকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, এটা পরীক্ষা গ্রহণ করার জন্য নিজের সন্তানকে জবে করার স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম। কদ সাদাকাতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়নে রূপান্তরিত করেছো। আমি আর চাই না তুমি তোমার সন্তানকে জবে করো। আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম, ও তোমার সন্তানের স্থলাভিষিক্তভাবে তোমার সন্তানকে আমি বাঁচিয়ে দিয়ে কোরবানির পশু জবাই করার জন্য জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম। এভাবে আমি তোমার থেকে পরীক্ষা গ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা সুস্পষ্ট পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তোমাকে ইমামুন নাস হিসেবে স্বীকৃতি দিব, লিডারশিপের দায়িত্ব তোমাকে দিব, জাতির পিতা হিসেবে তোমাকে আমি নিযুক্ত করেছি। সুতরাং তোমার থেকে বড় বড় কঠিন কঠিন পরীক্ষা আমি গ্রহণ করে নিয়েছি এবং তুমি সকল পরীক্ষার মধ্যে উত্তীর্ণতা হয়েছো। তোমাকে তোমার আশ্বাস, তোমার উপহার, তোমাকে লিডারশিপ সব কিছু আমি তোমাকে দান করব। আল্লাহু আকবার! কি আশ্চর্য ঘটনা দেখেন। এখন যদি কোনো মানুষকে বলে তোমার সন্তানকে একটু জবাই করে ফেলো, সাথে সাথে বললেন এটা আমরা কখনো মানব না, আল্লাহ আমার প্রতি অত্যাচার করেছে, আল্লাহ আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমাকে জোর করে আমার সন্তানকে জবাই করার জন্য হুকুম দিয়েছে। তখন আমরা মুসলমানরা, এমনকি আমি নিজেও এটা মানতে পারবো না, কারণ নিজের সন্তানকে জবাই করার মতো মুহূর্ত একজন বাবা কখন এটা মানতে পারবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কি ঈমান দেখেন, যেখানে আমাকে বললে আমি এই ব্যাপারে গ্রহণ করতে তাৎক্ষণিক রাজি হব না, আপনিও রাজি হবেন না, কিভাবে পারবেন নিজের সন্তানকে জবাই করবেন? এটা কখনো আমাদের ব্রেন দিয়ে আসবে না, কখনো পসিবল না। কিন্তু কেমন ঈমান, কেমন আল্লাহর পয়গম্বর, তাৎক্ষণিক আল্লাহ কি বলেছেন এটাও দেখেন। তাফসিরের মধ্যে এসেছে যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সরাসরি জিবরিল আমিন এসেছেন, ওয়াহী জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন যে এই বার্তাটা ওই নবীর কাছে পাঠিয়ে দাও, ওয়াহী হিসেবে প্রেরণ করো। এটার একটা অথেন্টিক থাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোনো জিবরিল আমিন আসেন নাই, এই ব্যাপারে জিবরিল আমিন আসেন নাই। জিবরিল আমিন এসে যদি বলতো তোমার সন্তানকে জবাই করো, এটা একটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে, এটা একটা নির্ভরযোগ্য ওয়াহী হিসেবে গ্রহণ করা যেত। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে এটা পারতেন, কারণ সকল বিষয়ে জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছেন। প্রত্যেকটি হুকুম আহকাম, কিভাবে কি করবে, কি পদ্ধতি, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কিন্তু
নিজের সন্তানকে জবাই করার জন্য জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠান নাই, এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বাঁচতে পারতেন, একটু টেকনিক কাটাতে পারতেন, তিনি চিন্তা করতে পারতেন প্রত্যেকটি বিধান আমাকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন সরাসরি জিবরিল আমিন এসেছেন, আমাকে ওয়াহি দিয়ে দিয়েছেন, এটা সরাসরি নির্ভরযোগ্য ওহী। কিন্তু এখন তো জিবরিল আমিন আসে নাই, হয়তো এটা স্বপ্নের মধ্যে আমি ভুলভাল স্বপ্ন দেখেছি, যাক আমি আমার সন্তানকে জবে করব না। চাইলে এটা দুর্বলতা, এটা গ্রহণ করতে পারতেন, এই ক্লুটা তিনি মানতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তিনি ভাবলেন যেহেতু পর পর 3 বার স্বপ্নের মধ্যে সেম স্বপ্ন দেখালেন, এটা কোনো স্বপ্ন মিথ্যা হতে পারে না, শয়তানের ধোঁকাবাজি হতে পারে না, এটা সরাসরি আল্লাহ অবশ্যই আমার জন্য পাঠিয়েছেন, এই ব্যাপারে আমি আর কোনো সন্দেহ লালন করব না, আমার সন্তানকে আমি জবেহ করে ফেলবো। নিশ্চিতভাবে তিনি গ্রহণ করে নিয়েছেন। আল্লাহু আকবার। এরকম জাতির পিতা আমরা পেয়েছি, ইমামুন নাস হিসেবে উনাকে আমরা পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রিয় রাসূল, এই যে আমরা কুরবানির পশু জবাই করার জন্য আপনি বলেন, এটা কেন করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই সুন্নাতটা হচ্ছে ইব্রাহিম তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তোমাদেরকে আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা এখনো অনেকের খুঁজে যদি দেখেন সামর্থ্য খুব ভালো আছে, কিন্তু পশু জবাই করতে পারে না। আবার অসংখ্য মানুষ আছে কিডন্যাপি করে, একটা চাইলে মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, জনসাধারণের জন্য, যারা ফকির মিসকিন প্রতিবেশী আত্মীয় স্বজন এদের জন্য কুরবানির পশু জবাই করে আপনি গোশত দিতে পারবেন। একদিক দিয়ে কুরবানও কবুল হলো, আরেক দিক দিয়ে গরিব অসহায় এদেরকে গোশত যে বিলীন করে দিলেন, বন্টন করে দিলেন, আত্মীয় স্বজনের কাছে উপহার হিসেবে গোশত পাঠালেন, এটার জন্য আল্লাহ বরকত সওয়াব দিবেন নাকি দিবেন না? এখন তো আমরা করি কি, ডিপ ফ্রিজ তো আছেই, কুরবানির পশুর গোশত যা পায় সব কিছু ঢুকায় ফ্রিজের মধ্যে আটকে রাখে, 5 বছর পর্যন্ত এটা চলে। এরকম মানুষ দেখা যায় কি যায় না? এমনকি অসংখ্য মানুষ আছে ঈদের আগে একেবারে মানে ফ্রিজ সম্পূর্ণ খালি করে ফেলবে, যেহেতু কালকে ঘরের মধ্যে গোশত আসবে, সম্পূর্ণ ফ্রিজ ক্লিন সেভ করে একেবারে ফ্রেশ, যাতে সব গোশত ঢোকানো যায়। আপনি ফ্রিজে রাখেন, এটা ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে, কিন্তু আপনি তাই বলে সুযোগের সদ্ব্যবহার করবেন, সব গোশত রেখে দিবেন, গরিব অসহায় মানুষদের খবর নিবেন না, এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। এজন্য আসুন, আমরা অনেক মানুষ যে কিডন্যাপি করে দেখেন, সে চাইলে কিন্তু একটা গরু জবাই করতে পারবে, ক্রয় করতে পারবে, তার সামর্থ্য আছে, তার সেই এবিলিটি আছে, কিন্তু করে কি, গরুর মধ্যে 1 ভাগ 2 ভাগ দিয়ে তার দায়িত্ব শেষ করে ফেলে। এরকম দেখা যায় নাকি যায় না? কথা বলেন, যায় নাকি যায় না? আপনার যতটুকু সামর্থ্য, আপনার অর্থ দিয়ে টাকা দিয়ে যেভাবে কুরবান আপনি শেষ করতে পারবেন, যেটা কুরবানের জন্য অর্থ ব্যয় করলে আপনার ঘাটতি আসবে না, ভরণ পোষণে কোনো অভাব থাকবে না, আপনি সেই পরিমাণ অনুযায়ী আপনি গরু ক্রয় করবেন, যত বড় হোক না কেন। মানুষদেরকে দেখানো নয়, আপনি বাজারে সবচাইতে গরুও কিনতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিয়তকে সহি রাখতে হবে। নিয়ত যদি হয় আমি সবচাইতে গরু কিনবো মানুষকে দেখানোর জন্য, এটা ভেজাল। কিন্তু নিয়ত যদি থাকে সর্ববৃহৎ আমি গরু কিনবো, আমার অর্থ আছে, সামর্থ্য আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি উৎকৃষ্ট প্রাণী জবাই করব, এই ব্যাপারে ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে, এমনকি আল্লাহ আপনার প্রতি খুশিও হয়ে যাবে। এজন্য আসুন আমরা মনের নিয়তকে সহি রেখে কোরবানির পশু আমরা জবাই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমরা বিগত জুমায় অসংখ্যবার বলেছি, আমরা আরেকটি সবচাইতে বড় ভুল করে ফেলি, এটা হচ্ছে কোরবানির পশুর সাথে আকিকার ভাগ একটা ঢুকাই দেই। এরকম মুসল্লি দেখা যায় নাকি যায় না? এরকম বাবা কারা কারা আছেন দেখি হাত তুলেন তো। মানে সন্তান হয়েছে 5 মাস আগে নিয়ত করে ফেলছেন, এই তো 5 মাস পরে কোরবান আসতেছে, কোরবানের 2 ভাগ দিব, 1 ভাগ কোরবান আর 1 ভাগ আকিকা, এরকম ঢুকাই দেওয়ার নিয়ত কারা কারা করেছেন দেখি হাত তুলেন। মাশাআল্লাহ, কেউ নাই। এরকম ভুল কখনো করবেন না, এটা ইসলাম আপনাকে কখনো এলাও করে না। বিভিন্ন কিতাবে আছে কোরবানের সাথে আকিকা একসাথে দেওয়া যায়,
এটা বিভিন্ন কিতাবের ফতোয়া, ইসলামের ফতোয়া হতে পারে না। কারণ ইতিহাস কেটে দেখেন, আল্লাহর নবী 2 সন্তান হাসান হুসাইন, ওনাদের জন্য আকিকা দিয়েছে। আল গোলামু মুরতাহানুন বি আকিকা, আকিকা দেওয়া সুন্নাত। তিনি আকিকা দিয়েছেন দুম্বা, ভেড়া, ছাগল, এগুলো জবাই করে। এমনকি এক সাহাবী ধনী ছিল, তার পুত্র সন্তান হয়েছে, খুশি হয়ে আল্লাহ রসুলের স্ত্রী উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, বলতেছেন, আমার সন্তান হয়েছে, আমি খুব বড় আশা নিয়ে বসেছিলাম, আল্লাহ আমাকে পুত্র সন্তান দিয়েছেন, আমি ধনী, আমার অর্থ আছে, আমি সবচাইতে বড় একটি উট ক্রয় করে আমার সন্তানের জন্য আকিকা দিব। তখন আয়েশা সরাসরি বলে দিলেন, এটা নবীজির সুন্নাত নয়। আকিকা দিবেন আপনি যতই ধনী হন না কেন, যতই টাকা থাকুক না কেন, দুম্বা ক্রয় করে আপনি আকিকা দিয়ে ফেলবেন, এটাই নবীজির সুন্নাত। সুতরাং আপনি তো কুরবানের ভাগে দিচ্ছেন গরুতে, এটা সুন্নাতের খেলাফ। আর আকিকা দেওয়ার সুন্নাত টাইম হচ্ছে 7 দিনের মাথায়, না পারলে 14 দিনের মাথায়, আরো না পারলে 21 দিনের মাথায়। এরপরে যারা আকিকা দিবে এটা আর সুন্নাত থাকবে না, এটা মুস্তাহাব মুবাহের মধ্যে পড়ে যাবে। সুতরাং যারা বসে থাকি কুরবানের সাথে আকিকা দিব, আপনার সকল সুন্নাত বিলুপ্ত। সুতরাং আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হব না, যেটার হক সেভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে